এদেশের উপর আর কারো আধিপত্য জনগণ মেনে নিবে না। অতীতে যারা আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছিল তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সোমবার রাজধানীর মিরপুরে চীনা দূতাবাসের সহায়তায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু আখ্যায়িত করে সব ধরনের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের ৫০ বছর পূর্তিতে সোমবার ঢাকা ১৫ আসনের নিম্ন আয়ের মানুষের মধ্যে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান ও চীনের রাষ্ট্রদূত। অনুষ্ঠানে বাংলাদেশকে চীনের বিশ্বস্ত বন্ধু উল্লেখ করে রাষ্ট্রদূত ইয়াও ওয়ান জানান, তিস্তা প্রকল্প বাস্তবায়ন সহ বাংলাদেশের যে কোনো উন্নয়নে পাশে থাকবে তার দেশ। তিস্তা প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সহায়তায় সর্বাত্মক বাংলাদেশের পাশে থাকবে চীন। আমরা আশা করব বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীন রাজনৈতিক দল হিসেবে জামাতকেও পাশে পাবে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এ সময় বিরোধী দলীয় নেতা বলেন, চীন বাংলাদেশের সব উন্নয়নে পাশে থেকেও দেশের অভ্যন্তরীণ বিষয়ে কখনো হস্তক্ষেপ করেনি। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। বাংলাদেশ সহ এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় চীন বাংলাদেশ একসাথে কাজ করবে বলেও জানান ডাক্তার শফিক। পররাষ্ট্র বিষয়ে জামাতের নীতির কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরো গভীর এবং বন্ধুত্বপূর্ণ হৃদ্যিক সম্পর্ক আমাদের গড়ে উঠুক। এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, উন্নয়ন আমরা একসাথে কাজ করব ইনশাআল্লাহ। পরে মিরপুর এলাকায় ঢাকা ১৫ আসনে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও চীনের রাষ্ট্রদূত। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।